বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? প্রথমত এই যে আশারাম বাড়ির একটা ঘটনা হয়েছে বলে যেটা খবর বেরিয়েছে, আমি তো আজকে আগরতলায় আছি। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় উনার স্পেশাল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে উনি জানতে চেয়েছেন। কমল মল্লিক আমাকে ফোন করেছে, তো কমলের ফোন দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়, তখন আমি জানলাম। আমি আসলে একটা ঘরেলু কাজে ব্যস্ত ছিলাম আজকে। তো ফিরে এসে যখন দেখলাম যে কমলের অনেকগুলো কল, তখন মুখ্যমন্ত্রী মহোদয়ের সাথে আমার কথা হয়। আমি ওনাকে বললাম আমি জানি না, আমি এখন খবর নিচ্ছি। খবর নিয়ে প্রথম মন্ডল প্রেসিডেন্ট যিনি আছেন আসারাম বাড়ির, ওর সাথে কথা হয়। তো বলেছে যে গাড়ি ভাঙচুর হয়েছে এবং অনেকে আহত হয়েছে। আমি বললাম কি ব্যাপার? বলেছে যে মন কি বাতের একটা প্রোগ্রাম পূর্ব তকচাই করতে গেছে। আমি বললাম যেহেতু মন কি বাতের একটা প্রোগ্রাম, পুলিশকে কেন ইনফর্ম করুনি? বলছে না পুলিশের দরকার আমরা মনে করিনি, পুলিশকে ইনফর্ম করি। তো মন কি বাতের মতো একটা প্রাইম অনুষ্ঠান নর্মালি পুলিশকে জানানো উচিত ছিল। ঠিক আছে, নাও জানালো, নো প্রবলেম। তখন আমি আমাদের যারা তিপ্রামথার সেই মন্ডল লেভেলে যারা কাজ করেন বা আমাদের তো ব্লক কমিটি, আমি তার জিজ্ঞেস করলাম। অনেকেই এই প্রোগ্রাম সম্পর্কে জানেনই না। তো আমি তখন বললাম তো কেন হলো ঘটনাটা, তোমরা সবাই এটাকে নিয়ে একটু খবরাখবর 20-25 মিনিট ধরে আমি খবরাখবর নিচ্ছি। খবরে যা উঠে আসলো, ওই এলাকার কিছু লোক এই ঘটনাটা করেছে এমনটাই তাদের সন্দেহ। আমি বললাম আরো আমাদের যাচাই করতে হবে। তবে তিপ্রামথা এজ এ পার্টি এটার মধ্যে আমরা জড়িত না। কেন একটা মন কি বাতের অনুষ্ঠানে আমরা এই ধরনের কাজ করব? মন কি বাত প্রোগ্রাম, মথারও অনেক নেতা নেত্রীরা, মন্ত্রীরা, আমরাও আমন্ত্রিত থাকি, আমরাও শুনি। এবং মন কি বাত অনুষ্ঠান এটা তো আজকের ঘটনা না, এটা তো পুরনো প্রোগ্রাম। তো এইখানে আমাদের উই লাইক দ্যাট প্রোগ্রাম, আমাদের না পছন্দের কি আছে? তো এখন ব্যাপার হচ্ছে কারা চক্রান্ত করে এই ধরনের খবর বা এই ধরনের পরিস্থিতি তৈরি করতে চেষ্টা করছে। এটাকে আরো তকচায়া এলাকায় বিশেষভাবে খবর নিতে হবে। আমি 2জন ছেলেকে কল করেছি, একজনও বলতে একটা ছেলে বলতে পারছেন, আরেকজনের সুইচ অফ পেয়েছি। আমি কালকে যাচ্ছি খোয়াই, তারপর আর খবর নেব। আর সারাদিন তো আছেই, আমি আরো খবর নিয়ে বলতে পারবো। তবে বিজেপি কি বলেছে আমি শুনি নাই অ্যাকচুয়ালি, এইটুকু বলতে পারি যে শরিক দলের উপর আক্রমণ আমরা করি না। ওয়াই শুড বি ডু? আর মন কি বাতের মতো একটা অনুষ্ঠানে এখানে আসারাম বাড়ির বা আমার বা কেউ তিপ্রামথা এজ এ পার্টি, এখানে আমাদের কোনো হাত নেই। তবে যারা এটাতে যুক্ত, আমি এইটুকু বলতে পারি কঠোর আইনের ব্যবস্থা এটা করতে পারে না। মন কি বাতের মতো একটা অনুষ্ঠান এখানে আক্রমণ করবে যে বা যারাই হোক, আই উইল অলসো সি, আমিও দেখবো যে নট অনলি এজ এ মিনিস্টার, এজ এ রেসপন্সিবল পার্টি ম্যান অফ তিপ্রামথা, এটা আমাদেরও দেখার বিষয় আছে, আমি এটা দেখবো, এটুকু বলতে পারি। ধন্যবাদ। পুলিশের কারোর সঙ্গে কি আপনার কথা হয়েছে বা জেলা পুলিশের সাথে, ওসি সাহেবের সাথে, যারা সেখানে আছেন এরা তো তদন্তে নেমেছে, তারাও ঠিক বলতে পারছে না, তারা দেখবেন। সো উই শুড অ্যালাউ পুলিশ টু ওয়ার্ক ফর সাম টাইমস। কারণ এখনই যদি পুলিশকে আমরা এটা বলি সেটা বলি, এটা ঠিক হবে না। পুলিশকে এদের কাজ করতে দিন, কারণ এই তদন্তে কোনো ধরনের গাফিলতি হোক এটা আমি চাই। আই ওয়ান্ট আনবায়াসড এনকোয়ারি, এবং আনবায়াসড এনকোয়ারিতে যা উঠে আসবে এটাকে দিয়ে আইনের শাসন হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে।